ওয়েলকাম ব্যাক। সো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্রেস ভ্যালিডেটর নিয়ে কথা বলেছিলাম এবং আমরা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে আমরা কীভাবে ভ্যালিডেশন রুলসগুলো লিখতে পারি, সো সেই ব্যাপারগুলো হচ্ছে দেখেছিলাম। সো আমার কাছে যেটা পারফেক্ট মনে হয় সেটা হচ্ছে আমাদের যদি আমরা সিঙ্গেল কোনো ভ্যালিডেশন রুলস থাকে তাহলে আমি ডিরেক্টলি হচ্ছে আমাদের সেই ভ্যালুর সাথে প্রপার্টির সাথে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে মেসেজটা হচ্ছে অ্যাড করে দিতে পারি। সো আমার কাছে এটা বেস্ট প্র্যাকটিস মনে হয়, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে ডিসক্রাইব করেছিলাম ডকুমেন্টেশন থেকে। সো আমি আপাতত এটাই ফলো করতেছি। আর যদি হচ্ছে আপনার মাল্টিপল রুলস হয়ে থাকে, সাপোজ ইজল্যান্ড অথবা নট এমটি অথবা রিকোয়ার্ড, সো এই টাইপের যদি মাল্টিপল রুলস হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি আসলে উইথ মেসেজ দিয়ে হচ্ছে প্রতি ফিল্ডের সাথে কন্ট্রোল করতে পারেন। জাস্ট এটা একটা সাইড নোট হিসাবে আমি বলে রাখলাম। সো এখন আসি আমরা আমাদের গেট নোটস নিয়ে হচ্ছে কাজ করবো। সো আমরা আপাতত পার্টটুকু হচ্ছে আমাদের কমেন্ট করে দিই, কারণ আমার যেটা পার্সোনাল টিচিং এক্সপিরিয়েন্স যে এক্সিস্টিং কোডকে আমরা যদি এডিট করি তাহলে অনেকেই আসলে ধরতে পারেন না। সো আমরা নতুন করে হচ্ছে লিখতেছি এবং কিছু কোড চাইলে হচ্ছে আমরা আসলে এক্সিস্টিং কোড থেকে হচ্ছে আমরা কপি করতে পারবো, কোনো অসুবিধা নেই, বাট সেটা অবশ্যই মিনিমাম লেভেলের হবে। সো আমরা যেটা করতেছি আমাদের কিন্তু আমাদের হচ্ছে মডেল হচ্ছে অ্যাভেলেবল। সো নোটের মধ্যে আমাদের আসলে এডিশনাল অনেকগুলো মেথড আছে নোটের সাথে আমরা অ্যাটাচ করতে পারি। তার মধ্যে আমরা যদি দেখি এখানে, সো আমরা আসলে সব নোট চাচ্ছি, সো আমরা নোট ডট ফাইন্ড আমরা এভাবে মেথডটা হচ্ছে লিখতে পারি। ফাইন্ডের মাধ্যমে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যত নোটস আছে, ওকে, আমরা কোনো স্পেসিফিক নোটকে চাচ্ছি না, আমরা যত নোটস আছে নোটস কালেকশানে সবগুলাকে চাচ্ছি। সো আমাদের অবশ্যই ডাটাবেস থেকে খুঁজে পেতে আমাদের সময় লাগবে, সো আমরা অ্যাভয়েড করতেছি এবং অবশ্যই হচ্ছে আপনাকে রেফারের মধ্যে অ্যাসিং দিয়ে দিতে হবে। এবং আপনি যে নোট পাবেন অবশ্যই আপনি হচ্ছে নোটস কালেকশানে যা যা আছে সবই পাবেন। সো আমরা বহুবচন নিয়ে নিলাম, প্লুরাল নিয়ে নিলাম নোটস, দেন ফাইনালি রেসপন্স ডট সেন্ড নোটস। এখন আমাদের কথা হচ্ছে আমাদের যদি কোনো প্রকার কোনো এরর আসে, সো আমরা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক হচ্ছে রান করবো। সো ক্যাচ অ্যান্ড যদি আমাদের কোনো এরর থাকে, সো আমাদের স্ট্যাটাস কোড কী হবে এই ব্যাপারটা অনেকে হচ্ছেভাবে এক্সপ্লেন করে না। সো আমি একটু ট্রাই করতেছি এক্সপ্লেন করার জন্য। সাপোজ আমাদের নোট হচ্ছে আমাদের আমরা নোটকে খুঁজে বের করলাম, ওকে, আমাদের নোটকে হচ্ছে আমরা নোটস কালেকশন থেকে খুঁজে বের করলাম। এখন আমাদের কোনো কারণে যদি হচ্ছে নোটস কালেকশন থেকে যদি হচ্ছে নোট না আসে, আমরা যদি খুঁজে না পাই, তার মানে এটা কিসের প্রবলেম? নিশ্চয়ই সার্ভার প্রবলেম, নিশ্চয়ই এটা ইউজারের প্রবলেম না, কারণ ইউজার তো আসলে কোনো ইনপুট দিচ্ছে না আমাদেরকে। সো সেটা ইউজারের সাইড থেকে না, সো এটা হচ্ছে আমাদের সার্ভার রিলেটেড প্রবলেম। সো আমি তাহলে সার্ভার এরর দিয়ে দিলাম এবং আপাতত হচ্ছে আমি এইভাবে এররটা রাখলাম, ওকে। সো এখন যদি আমি ট্রাই করি আমাদের গেট অল নোটসের এখানে, সে হচ্ছে আমাদের সেই ইউআরএল এবং গেট রিকোয়েস্ট আমরা সেন্ড করলাম। খুব সিম্পল, দেখেন আমাদের যতগুলো নোটস আছে সব হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, ওকে, 4টা নোটস আছে এবং এই হচ্ছে আমাদের কালেকশন হচ্ছে একটা অ্যারে, তার মধ্যে হচ্ছে মাল্টিপল নোট অ্যাভেলেবেল, ওকে। সো এখন হচ্ছে আমাদের সিঙ্গেল নোটের পার্টটুকু হচ্ছে হলো, আমি হচ্ছে এটাকে রিমুভ করে দিচ্ছি, সরি আমাদের মাল্টিপল নোটসের এই পার্টটুকু হলো এবং আমরা সিঙ্গেল নোটকে হচ্ছে আমরা খুঁজে বের করবো। সো আমরা আপাতত এটা থেকে আবার কমেন্ট আউট করে রাখতেছি এবং আমরা কনস্ট নোট আমরা সাপোজ আমরা ডিরেক্টলি হচ্ছে রিকোয়েস্ট ডট প্যারামস ডট নোটারি আমরা হচ্ছে প্যারামিটারসটা নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের ইউজারের ইনপুট থেকে আসতেছে নোট আইডিটা, তাই না? তো আমাদের যেহেতু ইউজারকে কখনোই এন্ড ইউজারকে কখনো হচ্ছে বিলিভ করতে নেই, কারণ ইউজার আসলে বিভিন্ন ইনপুট দিবে যেটা আসলে হচ্ছে আপনার প্রবলেম করতে পারে। যদিও এটা গেট রিকোয়েস্ট, আমাদের ডাটাবেজে কোনো প্রবলেম হবে না, বাট আমরা একটা মিনিংফুল মেসেজ আসলে ইউজারকে শো করতে চাচ্ছি। সো আমরা এই ব্যাপারটা একটু পরে আসতেছি। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নোট কালেকশন নোট ডট ফাইন্ড। এখন শুধু ফাইন্ড দিলে হবে না, ফাইন্ড দিলে আসলে সবগুলো নোটসকে আমরা পেয়ে যাব, বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই আইডিকে বেস করে আমাদের সেই নোটটাকে পেতে হবে। সো আমরা ফাইন্ড বাই আইডি এই মেথডটা হচ্ছে আমরা নোটের সাথে অ্যাটাচ করতে পারি এবং আমরা এখানে দিয়ে দিতে পারি আইডি। সো আমাদের খুঁজে পেতে সময় লাগবে কিছুটা, অ্যাভয়েড করলাম অ্যান্ড ফাইনালি সেন্ড নোট। আমাদের যে নোটটা খুঁজে পাইছি সেটা তো অবশ্যই হচ্ছে আমাকে রেফারেন্স হিসাবে নোটের মধ্যে নিয়ে নিলাম, ফাইনাল নামছে সেটা হচ্ছে সেন্ড করে দিলাম এবং আমাকে এরর হ্যান্ডেলিং করতে হবে, ট্রাই ক্যাচ ব্লক হচ্ছে রান করতে হবে
ওকে, এবং আমরা সেন্ড করলাম 500, নট সেন্ড হবে, এখানে হচ্ছে স্ট্যাটাস হবে, স্ট্যাটাস সেন্ড এরর। এখন একটা ব্যাপার হচ্ছে আমাদের যদি এই নোট আইডি, যে নোট আইডি সে রিয়েলি হচ্ছে আসলে কোনো নোট আইডি দিয়েছে, সো তারপর যদি আমরা নোট নাই পেতে পারি, সে নোট হয়তো বা অ্যাভেলেবেল না, তাহলে কিন্তু আমাকে আসলে এখানে এই পার্টটুকু কিন্তু চেক করতে হবে। সো সেটা আমরা কীভাবে চেক করতে পারি? ইফ there is no note, সো আমাদের কোনো নোট যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা রিটার্ন করে দিলাম রিটার্ন রেসপন্স স্ট্যাটাস 404 নট ফাউন্ড, অ্যান্ড আমরা সেন্ড করলাম suppose no note found. ওকে ওকে, সো এখন এই ব্যাপারটুকু হচ্ছে আমাদের তাহলে মোটামুটি আমরা ডিল করলাম। বাট যদি হচ্ছে ভুল আইডি দেয় তাহলে কি হবে? সো আমরা যেটা করতে পারি, আমাদের এটা উঠিয়ে দিচ্ছে, সো যদি ভুল আইডি যদি দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু ভ্যালিডেশন করতে পারি। ওকে, সো সেটা কীভাবে করতে পারি? আমরা ঠিক আমাদের এক্সপ্রেস ভ্যারিয়েটর ইউজ করতে পারি। সো চেক, আমরা এখানে যেটা চেক করতে পারি সেটা হচ্ছে আমাদের এই নোটস আইডিটা হচ্ছে চেক করবো, তাই না? কারণ নোট আইডির মাধ্যমে হচ্ছে আমাদের বেসিক্যালি আইডিটা আসতেছে। সো নোট আইডি, ওকে, এবং আপনাকে এখানে কি এরর হচ্ছে, আপনাকে হচ্ছে এখানে কি ডিল করতে হবে? ইজ মঙ্গো আইডি, এটা আসলে ইজ মঙ্গো আইডি কিনা। যদি মঙ্গো আইডি যদি না হয়ে থাকে তাহলে কি মেসেজ শো করবে? যেহেতু এটা সিঙ্গেল ভ্যালিডেশন, সো আমরা হচ্ছে এখানে বলে দিতে পারবো যে সাপোজ আমরা এখানে ডিরেক্টলি বলে যে নট ফাউন্ড। ওকে, আমরা এখানে এটা দিয়ে দিলাম, কারণ আমরা আসলে বলতে যাচ্ছি না যে আইডি নট ভ্যালিড, কারণ এগুলো খুব টেকনিক্যাল একটা ব্যাপার। ওকে, এটা ইউজার বুঝবে না, সো আমরা বলে দিলাম নট ফাউন্ড। এখন আপনার কোশ্চেন আসতে পারে, সো আপনি এখানে কেন বললেন যে নট ফাউন্ড? তাহলে তো এটা নর্মালি হচ্ছে আমাদের আমরা একটা কমপ্লেক্স একটা এরর মেসেজ আমরা তো এমনিতেই শো করতে পারতাম। সো পুরো ব্যাপারটা কি? পুরো ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই লেভেলে যদি ডিল না করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই ক্যাচ এই লেভেলে এসে হচ্ছে আমাদের ডিল হবে, এবং এই এররটা আসবে হচ্ছে আমাদের মঙ্গুজ থেকে, এবং মঙ্গোজ মডেল হচ্ছে আমরা যেভাবে হচ্ছে ডিফাইন করেছি এবং অন্যান্য যে মেসেজগুলো হচ্ছে আমরা যেভাবে ডিক্লেয়ার করেছি, আপনারা দেখছেন যে আসলে একটা খুব লং একটা অবজেক্ট আসে, ঠিক এরকম একটা এরর মেসেজ আসতো, এবং সেটা আরও বেশি হচ্ছে কমপ্লেক্স টাইপ অফ মেসেজ এবং মোর টেকনিক্যাল মেসেজ হইতো। সো আপনি সেভাবে কন্ট্রোল করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, বাট অনেক বেশি কোড লিখতে হবে। সো যেহেতু আমরা অলরেডি এক্সপ্রেস ভ্যারিয়েটর ইউজ করতেছি, সো আমরা এই মেথডটাই হচ্ছে ফলো করে নিচ্ছি, এই ওয়েটা হচ্ছে আমরা ফলো করে নিচ্ছি। ওকে, সো এখন আমি যদি ট্রাই করি আমাদের গেট অল নোটস, আমি অনেক বেশি ডেসক্রিপটিভ হওয়ার ট্রাই করতেছি। আমি জানি আপনাদের অনেকের জন্য ব্যাপারগুলো একটু কনফিউজিং হতে পারে আর একটু অ্যাডভান্স, বাট যেহেতু আমার আসলে টিউটোরিয়াল মেক করার সিস্টেমটাই হচ্ছে এটা, সো আশা করতেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমরা যদি সিঙ্গেল নোটকে, আমরা এই আইডি এখান থেকে আইডি কপি করে নিলাম, এবং আমরা সিঙ্গেল নোটকে যদি আমরা পেতে চাই তাহলে হচ্ছে আমাদের সিঙ্গেল নোটকে আমরা পেলাম। এখন আমরা সাপোজ আমাদের হচ্ছে সিটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, কাস্ট টু অবজেক্ট আইডি ফেল্ড ফর ভ্যালু, সো আমাদের আইডি হচ্ছে মিসিং, আমাদের আইডি আসলে কাজ করতেছে না, বাট আমাদের আসলে এখানে ক্যাপচার হচ্ছে না নোট আইডি। সো আমাকে একটু চেক করতে হবে, কারণ হচ্ছে আমরা আসলে যে এররটা আসতেছে সেটা কিন্তু আমরা ক্যাপচারই করি নাই। সো সরি ফর দ্যাট। আমাদের ভ্যালিডেশন রেজাল্ট আছে রিকোয়েস্ট, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি এরর্স আমি হচ্ছে বলে দিব ইফ এরর্স ইজ এমটি, যদি না হয়ে থাকে তার মানে কোনো এরর আছে। সো আমরা এখানে রিটার্ন করলাম রিটার্ন রেসপন্স ডট সেন্ড, আমরা হচ্ছে এখানে আপাতত 404 দিচ্ছি, অথবা আপনি ব্যাড রিকোয়েস্ট 400 দিতে পারেন, আসলে ডিপেন্ড করে। সো সেন্ড, আমরা হচ্ছে এখানে আমাদের যেই এরর্স আসতেছে, সো এরর্স ডট অ্যারে হচ্ছে পাস করে দিচ্ছি, যদি আমাদের সিঙ্গেল এরর্স। ওকে, জাস্ট আমাদের স্ট্রাকচার সিমিলার রাখার জন্য প্রিভিয়াসলি যেভাবে অ্যারে হিসাবে পাস করে দিয়েছি, সো আমি ঠিক সেটাই ফলো করলাম। এখন আমি যদি ট্রাই করি, একটা ব্যাপার আমি ট্রাই করার একটা ব্যাপার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন কাস্ট টু অবজেক্ট আইডি ফেল ফর ভ্যালু
অ্যাড পাথ আইডি। সো আপনি মেসেজটা দেখতেছেন, মেসেজটা দেখে বুঝতেছেন আসলে বিটগুটে টাইপের মেসেজ, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের আসলে এই ক্যাচ এই পার্থক্য থেকে আসতেছে, কারণ আমরা এররটাকে সেন্ড করছি। সো এটা পুরোটাই মঙ্গুজ কন্ট্রোল করতেছে। এখন আমি যদি ট্রাই করি, এখন কিন্তু আমাদের এক্সপ্রেস ভ্যালিডেটর হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল করতেছে। সো নট ফাউন্ড চলে আসলো। সো এই ছিল পুরো ব্যাপার। আশা করতেছি পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পারছি, এবং কীভাবে সিঙ্গেল নোট এবং মাল্টিপল নোটস নিয়ে কাজ করতে হয় এবং সেটাকে কীভাবে হচ্ছে নিয়ে আসতে হয়, খুঁজে নিয়ে আসতে হয়, সেই ব্যাপারটা আমি আপনাদের দেখাইলাম। সাথে সাথে হচ্ছে আমরা ভ্যালিডেশন পার্টটুকু সার্ভার এরর রিলেটেড কিছু কথাবার্তা বলে নিলাম। ওকে, সো আমরা ভিডিও শেষ করার আগে এখানে একটা এরর চলে আসে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিছুটা এরর আসছে। ওকে, আমরা মোস্ট প্রবাবলি 43 লাইন হচ্ছে আমরা কিছু একটা মিস করেছি। সেন্ড স্ট্যাটাস 43 নাম্বার লাইন। ওকে, আমাদের ভুলটা আমার অনেকবারই হচ্ছে না, এটা স্ট্যাটাস হবে। ওকে, নট সেন্ড। সো আই হোপ যে এবার কাজ করবে, যদি আগেও কাজ করতেছিল। ওকে, সো আমাদের এরর মেসেজ চলে আসছে নোট নট ফাউন্ড। ওকে, কারণ আমাদের আইডি ভুল ছিল। সো এই ছিল হচ্ছে পুরো ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।